আসসালামু আলাইকুম গাইস, আজ আমরা শুনতে চলেছি দাউদ আলাইহিসসালামের জীবন কাহিনী। তো শুরু করা যাক। নবী মুসা আলাইহিসসালামের মৃত্যুর অনেক বছর পর, সেটা কত বছর পর সেটা কোনো জায়গায় উল্লেখ করা নেই। তো আমরাও এখানে কত বছর পর সেটা আমরা উল্লেখ করছি না। বানি ইসরাইলের লোকেরা একটি শক্তিশালী রাজা চেয়েছিল। সেই সময়কালটা ছিল হযরত সামিল আলাইহিসসালামের সময়কাল ছিল। আল্লাহ একটি তালুত নামের ছেলেকে তাদের রাজা হিসাবে বেছে নেয়, কিন্তু সেখানের বানি ইসরাইলের লোকেরা তালুতকে তাদের রাজা হিসাবে মেনে নিতে চায় না, কারণ সে খুব ধনী ব্যক্তি ছিল না। কিন্তু হযরত সামিল আলাইহিসসালাম তাদের বলে যে আল্লাহ তাআলা তালুতকে তাদের রাজা হিসাবে বেছেছে। তাও বানি ইসরাইলের লোকেরা মানতে চাইছিল না। তারা বলে যে আমাদের কোনো নিদর্শন বা মুয়েজ্জা দেখাও। আল্লাহ তাআলা তাদের নিদর্শন ও মুয়েজ্জার জন্যে তালুতের ঘরে একটি রহমতের বাক্স ও কাঠের তাবুত, অর্থাৎ কাঠের একটি তাবুত আল্লাহ তাআলা ফেরেশতার সাহায্যে পাঠায়। সেই কাঠের তাবুতে ছিল নবী মুসা আলাইহিসসালামের সেই লাঠি, যে লাঠি ফেললেই সাপ হয়ে যেত এবং সাপটি যখন ধরতে যেত তখন সেইটি লাঠি হয়ে যেত। আর তাওরাতের কিছু অংশ ছিল সেই কাঠের তাবুতে। হযরত সামিল আলাইহিসসালাম বানি ইসরাইলের লোকেদেরকে নিয়ে তালুতের ঘরে যায় এবং বানি ইসরাইলের লোকেরা সেইটি দেখে তালুতকে তাদের রাজা হিসাবে মেনে নেয়। আল্লাহ তাআলা তালুতকে অনেক শক্তি, জ্ঞান, প্রজ্ঞা দিয়েছিল, যার মাধ্যমে তালুত রাজা তিনি একটি শক্তিশালী সেনাবাহিনী তৈরি করে। তারপরে সেই সব সেনাবাহিনীদেরকে নিয়ে তিনি যুদ্ধের যাত্রা শুরু করে। যখন যুদ্ধের যাত্রা করছিল সেনাবাহিনীকে নিয়ে, তখন একটি নদী পড়ে। তালুত রাজা তার সেনাবাহিনীদেরকে বলে দেয় যে এই নদীর পানি কেউ পান করবে না, আর কারুর যদি খুবই পানি পিপাসা লাগিয়ে তাহলে একবার কি দুবার এই পানি পান করতে পারবে, এর থেকে বেশি কেউ পানি পান করবে না। তালুত রাজা আর সেনাবাহিনীরা অনেকেই একথা অমান্য করে তারা বেশি বেশি পানি পান করতে শুরু করে এবং তালুত রাজার সাথে খুবই কম সেনাবাহিনী যুদ্ধের যাত্রা করেছিল, কারণ যারা বেশি ওই নদীর পানি বেশি পান করেছে তাদের চেয়ে যুদ্ধের জন্য যাত্রায় নিয়ে যায়নি তালুত রাজা। তালুত রাজা যার সাথে যুদ্ধ করার জন্য যাত্রা করছিল সেই রাজার নাম ছিল জালুত রাজা। তিনি একজন ফিলিস্তিনের আমালেকা, অর্থাৎ একটি জায়গার নাম, সেখানের রাজা ছিলেন। আর তিনি খুবই খারাপ রাজা ছিল, আর তিনি অমুসলিম ছিল। তালুত রাজা তার সাথে যুদ্ধ করার জন্য যাত্রা করছিল। তালুত রাজা তার খুবই কম সেনাবাহিনী নিয়ে জালুত রাজার সামনে পৌঁছায়। জালুত রাজা তালুত রাজার কম সেনাবাহিনীকে দেখে জোরে জোরে হাসতে লাগে এবং তালুত রাজার সেনাবাহিনীরা ভয় করছিল জালুত রাজার হাজার হাজার সেনাবাহিনীকে দেখে। কিন্তু তালুত রাজা তার সেনাবাহিনীদেরকে বলে, যদি তোমরা আল্লাহর উপর ভরসা করো তাহলে তোমরা আমাদের এই কম সেনাবাহিনীকে নিয়ে আমরা যুদ্ধে জয়ী করতে পারবো। কিন্তু তালুত রাজার খুবই কম সেনাবাহিনী যুদ্ধের জন্য এগিয়ে আসে। অনেক বর্ণনা থেকে জানা গিয়েছে যে 314 জন নিয়ে তালুত রাজা যুদ্ধের জন্য এগিয়ে এসেছিল, কিন্তু এই বিষয়ে আল্লাহই ভালো জানে। জালুত রাজা তালুত রাজাকে চ্যালেঞ্জ করে যে তোমার সেনাবাহিনীদেরকে একে একে আমার সাথে যুদ্ধ করতে পাঠাও, কারণ জালুত রাজা চেয়েছিল আমার শক্তি দেখানোর জন্য, অর্থাৎ জালুত রাজা চেয়েছে আমি আমার শক্তিটা দেখাবো, তাই কথা বলেছিল। কিন্তু তালুত রাজার সেনাবাহিনীরা ভয়ে কেউ জালুত রাজার সাথে যুদ্ধ করতে চাইছিল না, কারণ জালুত রাজা খুবই শক্তিশালী ছিল। কিন্তু যখন কেউ এগিয়ে আসছিল না, তখন হযরত দাউদ আলাইহিসসালাম রাজাকে গিয়ে বলে যে আমি যুদ্ধ করব। তখন দাউদ আলাইহিসসালামের বয়স খুবই অল্প ছিল, তিনি খুবই অল্প বয়সের একজন যুবক ছিলেন। হযরত দাউদ আলাইহিসসালামের বাবা তার 11 কি 10 ছেলেকে নিয়ে যুদ্ধের জন্য এসেছিল, তার মধ্যে হযরত দাউদ আলাইহিসসালাম একজন ছিলেন। রাজা জালুত রাজার সাথে যুদ্ধ করার জন্য একটি শক্তিশালী সেনাবাহিনী চেয়েছিল,
কিন্তু হজরত দাউদ আলাইহিসসালাম তিনি রাজাকে বলে যে আল্লাহ চাইলেই আমি জালুত রাজাকে হারিয়ে দেব। তার একথা শুনে তালুত রাজা হজরত দাউদ আলাইহিসসালামকে যুদ্ধের জন্য যেতে বলে। হজরত দাউদ আলাইহিসসালাম তিনি একটি পাথর বা তীর তিনি ছুঁড়েছিলেন আল্লাহর নামে। সেই পাথর বা তীর সেইটি জালুত রাজার মাথায় গিয়ে লাগে এবং সঙ্গে সঙ্গে তিনি মারা যায়। এইটি দেখে জালুত রাজার সেনাবাহিনীরা ভয়ে পিছনের দিকে পালাতে লাগে। তালুত রাজা তার সেনাবাহিনীদেরকে জালুত রাজার সেনাবাহিনীদের সাথে যুদ্ধ করার জন্য এগিয়ে যেতে বলে। অবশেষে তালুত রাজা জয়ী হয়। তালুত রাজা যুদ্ধের আগে তিনি একটি কথা বলেছিলেন। সেই কথাটি হলো যে জালুত রাজাকে যে হত্যা করবে তার সাথে আমার মেয়ের বিবাহ দেব। তাই যখন হজরত দাউদ আলাইহিসসালাম জালুত রাজাকে হত্যা করেছিল, সেই কারণেই হজরত দাউদ আলাইহিসসালামের সাথে রাজা তালুতের মেয়ের বিবাহ দিয়েছিল তালুত রাজার পরবর্তী কিং হিসাবেও ঘোষণা করেছিল তালুত রাজা, অর্থাৎ হজরত দাউদ আলাইহিসসালাম তিনি তালুত রাজার পরে তিনি কিং রাজা হবেন। আর হজরত দাউদ আলাইহিসসালাম তিনি মানুষকে খুব ভালোবাসতেন, তাই আল্লাহ তাআলা বনি ইসরাইলের নবী হিসাবে হজরত দাউদ আলাইহিসসালামকে বেছে নেয় এবং পবিত্র কিতাব জাবুর দিয়েছিলেন হজরত দাউদ আলাইহিসসালামকে। 4টি আসমানি কিতাবের মধ্যে এইটি ছিল একটি। হজরত দাউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দিয়েছিলেন। হজরত দাউদ আলাইহিসসালামের কণ্ঠস্বর পৃথিবীর সব থেকে সুন্দর ছিল। যখন জাবুর কিতাবটি তালাওয়াত করত, তখন পাখি, পশু, গাছপালা, এমনকি পাহাড় পর্বত সব কিছু তার সাথে যোগ দিত। অনেক বছর পরে রাজা তালুত মারা যায়। তারপরে হজরত দাউদ আলাইহিসসালামকে সেখানে রাজা অর্থাৎ সেখানের সেখানে কিং হিসাবে ঘোষণা করা হয়। বনি ইসরাইলের লোকেরা হজরত দাউদ আলাইহিসসালামকে রাজা পেয়ে খুবই খুশি ছিলেন, কারণ হজরত দাউদ আলাইহিসসালাম তিনি খুবই মানুষকে ভালোবাসতেন। তাই তারা সেখানে মানুষরা হজরত দাউদ আলাইহিসসালামকে তাদের কিং হিসাবে মেনে নিয়েছিল। আল্লাহ তাআলা হজরত দাউদ আলাইহিসসালামকে অনেক শক্তি দিয়েছিল। হজরত দাউদ আলাইহিসসালাম তিনি খুবই একটি ভালো রাজা ছিলেন। তিনি একটি বড় সেনাবাহিনী তৈরি করেছিলেন। হজরত দাউদ আলাইহিসসালাম তিনি একদিন ছাড়া রোজা রাখতেন। তিনি তাহাজ্জুদের নামাজও পড়তেন, অর্থাৎ তিনি সব কিছু রাজত্ব সামলানোর সাথে সাথে তিনি আল্লাহর ইবাদত কোনো দিনই ভোলেনি। অর্থাৎ তিনি সব কিছু রাজার সাথে সাথে সব কিছু তিনি করতেন, অর্থাৎ তিনি রাজত্ব চালাতেন এবং আল্লাহরও কাজ করতেন। আল্লাহ তাআলা হজরত দাউদ আলাইহিসসালামকে ভালো বিচারক হওয়ার জন্য অনেক জ্ঞান দিয়েছিলেন। একবার হজরত দাউদ আলাইহিসসালাম তিনি আল্লাহর ইবাদত করছিল, অর্থাৎ যে ঘরে হজরত দাউদ আলাইহিসসালাম ইবাদত করত সেখানে কাউকে যেতে দেওয়ার অনুমতি তখন ছিল না, অর্থাৎ যখন তিনি ইবাদত করত সেই ঘরে কেউ যেতে পারত না। একবার হঠাৎ যখন হজরত দাউদ আলাইহিসসালাম আল্লাহর ইবাদত করছিল, 2টি মানুষ সেখানে যায়। হজরত দাউদ আলাইহিসসালাম সেটি দেখে ভয় খেয়ে যায়। সেই 2টি লোক বলে যে, হে আমাদের রাজা, আমরা বিচার চাইতে এসেছি আমরা তোমার কাছে। তখন সেই 2টি লোকের মধ্যে একটি লোক বলে যে, আমার এইটি ভাই, তার কাছে 90টি ছাগল আছে আর আমার কাছে মাত্র একটি ছাগল আছে, সে এখন আমার এই একটি ছাগলকেও নিতে চায়। হজরত দাউদ আলাইহিসসালাম তিনি দ্বিতীয় অর্থাৎ আরেকজন আছে, সে তার কথা না শুনেই তিনি তার বিচার শোনাতে যায়। তখন সেই 2টি লোক উধাও হয়ে যায়। হজরত দাউদ আলাইহিসসালাম তিনি বুঝতে পারলেন যে এই 2টি মানুষ ফেরেশতা ছিলেন, অর্থাৎ এই 2টি লোক একটি ফেরেশতা, 2টি মানুষই মানুষ ছিল না, অর্থাৎ তিনি 2টো ফেরেশতা ছিল। এবং তিনি বুঝতে পারলেন যে তিনি ভুল করেছেন। তিনি আল্লাহর কাছে মাফ চাই তার ভুলের জন্যে। ভুলটি ছিল যে অর্থাৎ যখনই বিচার করতে হবে তখন 2টি মানুষেরই কথা শুনতে হবে, কিন্তু হযরত দাউদ আলাইহিসসালাম তিনি একটি মানুষেরই কথা শুনে তিনি তার বিচার শোনাতে গেছেন, তাই সেটি তিনি ভুল করেছেন। আল্লাহ তাআলা এটি একটি পরীক্ষার মাধ্যমে হযরত দাউদ আলাইহিসসালামকে বোঝাতে চেয়েছিলেন।
হজরত দাউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা আরেকটি শক্তি দিয়েছিল। সেই শক্তিটি হলো হজরত দাউদ আলাইহিসসালাম যে কোনো লোহাকে হাত দিয়ে যে কোনো আকার দিতে পারত, অর্থাৎ হজরত দাউদ আলাইহিসসালাম যে কোনো লোহাকে গলিয়ে দিত নিজের হাতে। আল্লাহ তাআলা এই শক্তিটি দিয়েছিল। হজরত দাউদ আলাইহিসসালাম নিজের ভরণ পোষণের জন্য নিজেই অস্ত্র তৈরি করে তিনি সেটা বাজারে বিক্রি করে যা রোজগার হতো সেই টাকায় তিনি তার ভরণ পোষণ করতেন। একদিন তিনি যখন লোহা দিয়ে কাজ করছিল, অর্থাৎ লোহা দিয়ে যে কোনো তরোয়াল বা কিছু বানাচ্ছিলেন, তখন তিনি দেখে তার হাতে যে কোনো লোহা বেঁকে যাচ্ছে, অর্থাৎ যে কোনো শেপ দিতে পারছে লোহার। তো হজরত দাউদ আলাইহিসসালামের সেনাদের তখন খুবই যুদ্ধ করতে হতো, তাই হজরত দাউদ আলাইহিসসালাম সেনাদের জন্য একটি ঢাল তৈরি করে। সেই ঢালটি ছিল প্রথম হজরত দাউদ আলাইহিসসালাম তৈরি করেছিলেন নিজের হাত দিয়ে, অর্থাৎ তিনি যেহেতু যে কোনো আকার দিতে পারতেন লোহার, সেই জন্য তিনি একটি সেনাদের ঢাল তৈরি করেছিলেন। এটি প্রথম হজরত দাউদ আলাইহিসসালাম তৈরি করেছিলেন। তো হজরত দাউদ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা খুবই শক্তি অর্থাৎ দিয়েছিলেন, তিনি একটা খুবই চমৎকার শক্তি, যেটা যে কোনো লোহাকে তিনি যে কোনো শেপ দিতে পারতেন নিজের হাতে। তো এই ছিল হজরত দাউদ আলাইহিসসালামের জীবন কাহিনী। তো আমরা নেক্সট আরও নবীদের গল্প শুনবো। তো আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।